দুই আয়াতের মধ্যে পয়লা যে আয়াত আমি তিলাওয়াত করছি এটা হইল আম মুমিনগুলোর লাগি মাগফিরাতর দোয়া, আর দ্বিতীয়টা হইল খাস মা বাপুর লাগে। কথা হইল মারা যাওয়ার পরে তো আপনি কোনো আমল করতে পারতেন না, পারবেন? মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধই যায়, তবে তিনটা রাস্তা, অর্থাৎ তিনটা রাস্তা তার লাগি খোলা থাকে। যদি তাই আগের ব্যবস্থা থাকে তাই তিনটা রাস্তার দ্বারা নেকি হইতে পারে। জীবিত মানুষও এখানে আমল করিয়া এর সব অন্যজনকে দিতে পারে, আর মৃত মানুষের লাগি যখন আমরা কোনো আমল করিয়া দিই ওটার উপরে আমরা ইসালে আর্থিক আবাদতর মাঝে উল্লেখ পয়লাও সৎকা খয়রাত করিয়া মুর্দেগানগুলো রুসে বক্সিয়া দেওয়া। মা বাপ মারা গেছেন, হজ করছেন না, উমরা করছেন না, আওলাদে হজ করেন জানি, উমরা করেন জানি, এটা আর্থিক আবাদতর মাঝে। আর অন্যও তো একটু খেয়াল করলে আপনি আপনার সপ্তাহ জব পাই দিবা, এটা তো নয়া কিছু নাই, আল্লাহ রবিবার জমানাতে গিয়েও চলিয়া। আর যদি এটাই কোনো ফায়দা দিত না তাহলে আপনি অত টাকা খরচ করিয়া হজ উমরা করলেও নেনি। এই উম্মতর মাঝে একগুলো মানুষ দুনিয়ায় থাকি বিদায় হইবা, কবর যাইবা ঠিকই গুণা খাতা লইয়া। এর মধ্যে থাকি কিছু সংখ্যক মানুষ সংখ্যায় কম হইবা, কাল কিয়ামতের দিন আল্লাহ দরবারও গিয়া হাসরের ময়দানও খাড়া হইবা, বেগুনা হইয়া পাকসা হইয়া গিয়া হাসরের ময়দানও আল্লাহর দরবারও খাড়া হইবা। এরা খাড়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. درود صلى الله على سيدنا ومولانا
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم এটা ইসালে সবল মফসিল প্রয়োজন আসলো সামনে রমজান শরীফার প্রস্তুতি কিছু আলোচনা করার নিশ্চয় করছেন করবা ইসালে সবল মহফিল যেহেতু আমি ইসালে সবরেও সামনে রাখি আপনারা সামনে দুইটা আয়াত তিলাওয়াত করছি ও ইসালে সবর পুরাণিক দলিল এটা আপনারা সামনে আমি দিচ্ছি ইসালে সব জিনিসটা কি এটা বুঝলে ও পরিষ্কার হইব বিষয়টা ইসালে সব হইতে সব পৌঁছাইয়া দেওয়া আর মহিতগুলোর উদ্দেশ্যে যখন আমরা ইসালে সবর মহফিল করি তৈলে কোনো না কোনো নেক আমল করিয়া কোনো না কোনো নেক আমল করিয়া এটা শারীরিক হইতে পারে আর্থিক হইতে পারে আর্থিক এবাদতের মাধ্যমে হইতে পারে শারীরিক এবাদতের মাধ্যমে হইতে পারে কোনো না কোনো নেক আমল করিয়া দেগানগুলোর উপরে বসিয়া দেওয়া ওটা হইল ইসালে কৌকা মাথৌকা ইসালে সব ফায়দা কিতাব এরপরে আমি কইম এই যে কথা যেটা এটার মানে সারাংশ হইল একজনে আমল করিয়া আর একজনদের দেওয়া একজনে আমল করলা করিয়া আর একজনদের দিলা ওটা হইল ইসালে সব আর এটা আল্লাহর হাবিবর জবানাতে কি চলিয়ার নতুন কিচ্ছু নাই একজনে আমল করিয়া আর একজনদের দিয়া ইতরা জীবিত মানুষও এজনে আমল করিয়া এর সব অন্যজনকে দিতে পারে আর মৃত মানুষের লাগে যখন আমরা কোনো আমল করিয়া দেই ওটার উপরে আমরা ইসালে সব বিষয় পরিষ্কার হয়েছে জি আমল কিতা করা যায় ফাঁকো কইলেই তবে ও যে কোরআন শরীফের দুই আয়াত পড়ছি এর দ্বারা আহলে সুন্নাতুল জামাতের রায় হইল এই দুই আয়াতের মধ্যে পয়লা যে আয়াত আমি তিলাওয়াত করছি এটা হইল আম মুমিনগুলোর লাগি মাগফিরাতর দোয়া আর দ্বিতীয়টা হইল খাস মা বাপুর লাগি পয়লা আয়াত তিলাওয়াত করছি স্মরণ রয়েছে নি রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ আমরার ভাই বিরাদর যারা দুনিয়াতে বিদায় গেছেন কি ইমানুর সহিত বেঈমানই নাই ইমানুর সহিত তাহলে তুমি মাফ করে দাও আর দ্বিতীয় আয়াত যেটা এটা খাস এটা খালি মা বাপুর লাগে রাব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এর লাগি আমলের মাঝেও আহলে সুন্নাতুল জামাতের রায় হইল মুর্দেগানগুলোর লাগি মাগফিরাতর দোয়া করা ওটা হইল সর্বোচ্চ সবচেয়ে বেশি ফায়দা ওটা আর মূলত তো কোনো কোনো মানুষ মারা যাওয়ার পরেও তো বিভিন্ন করলে তিলাওয়াতের মাধ্যমে এবং দোয়া হল শুরুই যায় না মাতই না হাতটাকে কবর রাখিয়া দোয়া উয়া করেন না আপনারা করেন নি তা জিয়ারত করেন না জিয়ারতের অভ্যাস আছে নি আপনারা হ্যাঁ জিয়ারত করেন জানি মধ্যেখানে এটা বড় ফায়দাও হয় আর জিয়ারত করলে কমসে কম 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হ্যাঁ এই সূরাটা 3 বার তিলাওয়াত করেন জানি এই 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে এক খতম কোরআন শরীফের সওয়াব আছে অতএব আমরা বহুত কিছুর মধ্যে উড়াউড়ি থাকে
আরও যদি ফারহিনতে তো অন্যান্য তিলাওয়াত সূরা কালার পয়লা বাদু হেসর দিও আয়াত আয়াতুল কুরসি জি এই সমস্ত সূরা ফাতিহা ফুড়িয়া মা বাবার রুল উপরে বক্সিয়া দিয়া দোয়া খরচ যায় দোয়াটা হইল মইতগুলোর লাগি সবচেয়ে উত্তম আমল মনে থাকবো জি আর ও কোরআন শরীফ থেকে ও আয়াত থেকে দলিল পেশ করছে তো অন্যান্য নেক আমলও আছে আর্থিক আমলের মধ্যে লেখছেন মালি আবাদতের মধ্যে লেখছেন নামাজ পড়িয়া রোজা রাখিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দুরূদ শরীফ পড়িয়া জিকির আসকার করিয়া এই সমস্ত নেক আমল করিয়া মা বাবার উপরে বা মুদ্দিগানকলোর উপরে বসিয়া দেন আর্থিক এটা হইল সরি ফলে আর্থিক এবাদত কইছিস আর্থিক এবাদত ইতা নাই এটা হলো বাদনী এবাদত আর্থিক এবাদতর মাঝে উল্লেখ পয়লাও সৎকা খয়রাত করিয়া মুদ্দিগানকলোর উপরে বসিয়া দেওয়া সৎকা খয়রাত আল্লাহ হাদাল কেয়াস সিন্নি সালাদ করিয়া মানুষরে খাওয়ায় নিয়ত পরিষ্কার থাকতে হইব বলে ও যে মানুষরে খাওয়াইলাম এর সবটা আমার মুদ্দিগানকলোর বা আমার মা বাবার উপরে মাতই না কিছু মাতিলে স্মরণ থাকবো না এলে স্মরণ থাকতো না মাতইনাতে খালি সকালে কইতে পারত না সে কিতা কইয়া গেছই ই কষ্টটা কি তলেও ঠান্ডা উপরেও ঠান্ডা বাতাসও ঠান্ডা লেহর তলে হামাই গেলে ভালো হইব আর মাতইন যদি তো স্মরণ থাক নিয়ত পরিষ্কার থাকতে হইব মা বাপ মারা যায় জালারে আল্লাহ তৌফিক দিন জালারে আল্লাহ তৌফিক দিন মা বাপ মারা গেলেও মা বাপ কি কোরবানি করইন না জি মা বাপ মারা গেছেন হজ করছেন না উমরা করছেন না আওলাদে হজ করেন জানি উমরা করেন জানি এটা আর্থিক আবাদতর মাঝে আর অন্যও তো একটু খেয়াল করলে আপনি আপনার সপ্তাহ জব পাই দিবা এটা তো নয়া কিছু নাই আল্লাহ রবিবার জমানাতে গিয়েও চলিয়া আর যদি এটাই কোনো ফায়দা দিত না তাহলে আপনি অত টাকা খরচ করিয়া হজ উমরা করলেও নেনি জি কোরবানি দিতেও তো এখানে 10-15,000 20,000 দরকার মাত্রই না ফায়দাও হয় ফায়দা কিতেও এইটা আমি করে গিয়া হই আল্লাহ রবিবার জমানাতে গিয়ে চলিয়া জীবিত মানুষের একজনে আমল করিয়া একজন দিয়া ইতরা আর মইতর লাগি করিয়া ইতরা আল্লাহ রবিবার দুইটা হাদিস ও দুইটা উদাহরণ দিব রেওয়ায়ত 12-14টা আছে আমি দুইটা ব্যাপারে দুইটা রেওয়ায়তর বাবার তো আপনারা সামনে পেশ করব একদিন এক সাহাবি ইয়া আল্লাহর হাবিবরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার বাবার উপরে হজ ফরজ আসিল তাই মারা গেছেন আমি কি আমার বাবার পক্ষতে হজ আদায় করতাম পারি আল্লাহর হাবিবে ফরমাইন যাও তাড়াতাড়ি গিয়া তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো প্রশ্নটা হইল হজ ফরজ আসলো কার উপরে তাই মারা গেছে আদায় করলাকে ছেলে যে বাপর উপরে যে ফরজ আসলো এই ফরজটা আদায় হয়ে গেছে না জি তাই নিয়ে জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেছেন জানি জি মুক্ত হয়ে গেছে তাই নিয়ে পূর্ণ সব পাইবা কিনা মাতই না পাইবা হাজর মশলা হিসাবে আর একটা এনে কথা আছে তাহলে উপরে হজ বড় হইলে তাই যদি আদায় করতে পারেন না তাইলে তাই ওসিয়ত করি যাইতা আওলাদরে বলে আমার উপরে হজ ফরজ তোমরা আদায় করিও তবে যদি ওসিয়তও করিয়া যাইতে পারেন না আওলাদে পরবর্তীতে আদায় করিলেন আদায় দিব তাই সব পুরা পাইবা আর যেই আদায় করছেন তাই পূর্ণ সব পাইবা এর লাগি নফল হজটা কিয়া নফল হজ করাটা কিয়া অন্যর লাগি বদলি হজ করা ডাবল সব 2 গুণা যার লাগি করলা তাইনো পূর্ণ সব পাইবা যেন করলা তাইনো করা পাইবা এইগুলো মৃত ব্যক্তির লাগে জীবিতর লাগে আমি আরো হাদিস শরীফ কইয়ার
একদিন আইয়া আর এক মহিলা সাহাবি আইয়া আল্লাহ হাবিবের দরবারও আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপরে হজ ফরজ, কিন্তু তাই সরিত বইতে পারতাম না, সরির উপরে জয়ীফ দুর্বল। মদিনা শরীফ থাকি মক্কা শরীফ এই সময় তোর গাড়ি নাই, উঠোর পিঠিত আনাইলে গুড়া খচ্চর গাদা অতার পিঠিত হইয়া ইতা, তাই সোয়ারির উপরে বইতা পারতা নাই। আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতাম পারি? আল্লাহ হাবিবে ফরমাইন, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো। এখানে তো বিষয় একটা ফরজ হইল কার উপরে? বাবার উপরে। তাই জীবিত আছে, মাতই না আদায় করছই মেয়ে, এর সব হিনফুল্ন সব পাইবা, মাতই না। তার উপরে যে হজ ফরজ আসলো, এই ফরজটা সাকিত হইল। তো এটা নয়া কিচ্ছু নাই, ওখানে আমি সংক্ষেপে বুঝাইতাম চাইছি। এটা আমল আল্লাহর হাবিবের জবানাতে কিছু দিয়ে আর একজনে আমল করি আরেকজন দে দিতরা, জীবিত মানুষের মৃত মানুষ। হ্যাঁ, ইসালে সব শব্দটা হয়তো ব্যবহার হয়েছে না, কিন্তু এই কাজটা, এই আমলটা কিন্তু আল্লাহর হাবিবের জবানাতে কি চলে। প্রত্যেক মানুষেরও আশা ভরসা থাকে, প্রত্যেক মা বাপের বাচ্চাদের নেকি দিয়ে আদ করতা। আমি আগে কইছি জিয়ারতের অভ্যাস আছে, নিজেকেইছি জিয়ারত করুন জানি প্রত্যেক মা বাপ। এর দ্বারা ফায়দাও হয় কইতে মুদ্দেগানগুলোর গুণা খাতা মাফ হয়। খুব সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির দ্বারা গুণা খাতা মাফ হয়। মক্তব্য ফরিস্তানি স্মরণ আসেনি যে অজুর সাথে সগীরার গুণা অকল জড়িয়া পড়ি যায়, অজুর পানির সাথে পড়িছই কিতার লাগে বলে অজু এবাদত, অজু এবাদত। ও নেকা আমলের দ্বারা সগীরা গুণা মাফ হয়। এখনো এই মুহূর্তে যে যদি সগীরা গুণা করিলা, এরপরে কোনো নেক আমল করিলা, তাইলে এই নেক আমলের জড়িয়ে আগর সগীরা গুণা করলে মাফ করে দেওয়া হয়। কত হইল মারা যাওয়ার পরে তো আপনি কোনো আমল করতে পারতেন না, পারবেন। এখন কোনো মানুষের শয়তানের দুঃখা দিলেই লয়, গুণা করিলেই সে সাথে সাথে লেখা হয় না। আমার ভাই খেয়াল করুক, নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায়, গুণা করলে সাথে সাথে লেখা হয় না। আল্লাহ মুহলত দিন, সময় দিন। বরং নেকি যে ফিরিস্তায় লেখেন, তাই সুপারিশ করেন যে একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দায় নি কোনো নেক আমল করিলা, সগীরা গুণা হইলে, কবিরা গুণা হইলে কইনি একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দানি আল্লাহর দিকে রুজু করিলেন, তৌবানি করিলেন। তো দুনিয়ায় থাকা অবস্থায়ও নেক আমলের দ্বারা সগীরা গুণা হল মিটি যায়, কিন্তু মারা যাওয়ার পরে কোনো মানুষের তো নেক আমল বলতে কোনো কিছু করতে পারত না, পারবেন। ওটাও তিরমিজি শরীফের রেওয়ায়েত, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাসাতিন। মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধই যায়, তবে তিনটা রাস্তা, অর্থাৎ তিনটা রাস্তা তার লাগে খোলা থাকে। যদি তাই আগের ব্যবস্থা থাকে, তাই তিনটা রাস্তার দ্বারা নেকি হইতে পারে। কবরের জিন্দগিত তিনটা রাস্তার দ্বারা তাই নেকি হাসিল করতে পারেন, পাইতে পারেন। কটা রাস্তা? তিনটা, চারটা নাই, মাত্র তিনটা রাস্তা। আর নেকি হইলে গুনাহ মাফ হয়, জারিয়া। অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয়, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে। খুব দোয়ার কথা ভাইয়া ইসলাম মাতই না।
সদকায়ে জারিয়া ও কাজ যে কাজের দ্বারা সাধারণ মানুষের উপকার হয় আর এই কাজটা আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে, এটা হইল সদকায়ে জারিয়া, চলমান সদকা, চলতে থাকবে। যেমন একটা উদাহরণ দিই আমি, এই মসজিদ মাদ্রাসা, এটার মসজিদও তো আলাদা ফজিলত আছে, মানানির আলাদা ফজিলত আছে। আমি ছোটোর মাঝে একটা উদাহরণ দিয়া, এক গাঁওর রাস্তা নাইলে এক মসজিদের রাস্তা খাসা মাটির, তো ওই যে মেঘটেকদের ফেক পানি হয়ে যাব না জি, মানুষের কষ্ট হয়। আপনি দেখতারা বলে এটা তো মানুষের কষ্ট হয়, আপনার আল্লাহ তৌফিক দিয়েছেন, ওটা আপনি পাক্কা করে দিলে সাধারণ মানুষের উপকার হয়ে গেছে না নি জি, আর আপনি আল্লাহর রাস্তা করে দিয়েছেন, এটা আপনার লাগি সদকায়ে জারিয়া, চলমান সদকা, চলতে থাকবো যতদিন থাকবো, আর মানুষের উপকার পাইবা, আপনি কবর দিন দেখি তার পূর্ণ সব পাইবা। এই ব্যবহারকারী হলেও সব পাইবা, তারা আলাদা পাইবা, আর যে আল্লাহর বন্দা এটা করছেন তার লাগে এটা সদকায়ে জারিয়া পূর্ণ সব, তাই যতদিন এই কাম বাকি থাকবো আর মানুষের ফায়দা পাইবা ততদিন তাই সব পাইবা। আর এই যে নেকি পাইবা, সব পাইবা, নেকির দ্বারা গুনাহ মাফ হয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির দ্বারা গুনাহ মাফ। অথবা ইলিম, যেটা অন্যরে ফায়দা দেয়, একজন আলিম তাই আরেকগুলোর ইলিম শিক্ষা দিছ, একজন হাফিজে কোরআন তাই আরেকগুলোর কোরআন শরীফ শিক্ষা দিছ, মাতৌকা তাই যারা শিক্ষা দিয়েছেন, তো পরবর্তীতে এরা আরেকগুলোরে দিব, এরা আরেকগুলোরে দিব, চলতে থাকবো। যে আল্লাহর বন্দা এটা শুরু করছেন তাই কবর জিন্দগিতে পূর্ণ সব পাইবা, পূর্ণ সব পাইবা কবর জিন্দগি। আর কোরআন শরীফের ব্যাপারটা তো আলাদা, প্রত্যেক হরফের বিনিময় 10টা নেকি জি, প্রত্যেক হরফের বিনিময় 10টা নেকি। অথবা নেককার সন্তান, ওই যে তা আমল হইয়া আইছে, ওই সমস্ত নেক আমল করিয়া মা বাবার বসিয়া দিতে পারে এমন জন আর দোয়াকারী, মা বাবার লাগি আল্লাহ দরবারও মাগফিরাতের দোয়া করব। আওলাদে যখন মা বাবার লাগি মাগফিরাতের দোয়া করে, বিশেষ করে চকুর পানি সারিয়া যখন আল্লাহর দরবারও মাগফিরাতের দোয়া করে, আল্লাহর রহমতের জুস লইয়ায়, আল্লাহর দরবার তাকে মাফি হাসিল করি লইয়ায়। তবে আমি লম্বা ব্যাখ্যা করছি না, আমি জিজ্ঞাসা করি সদকায়ে জারিয়া গরিব মানুষের রাখতে পারবেন, মাতৌকা কুচ্ছ করতে হইলে টাকার দরকার না, গরিবে পারবেন, মাতইন না। এটা জিজ্ঞানের আমার উদ্দেশ্য আছে, আপনারা মাতইন যদি আমি আগ বাড়ান। তো গরিব মানুষের সদকায়ে জারিয়া রাখতে পারতা না। ইলিম এটা তো শতকরা 1-2 জন, মাতই না, শতকরা হিসাবে 1-2 জন, তাহলে দেখা গেল এই দুইটা সবর পক্ষে যেহেতু 3টা রাস্তা আছে, আর 3টার মাঝখানে আমি করেছি, আপনারা খেয়াল করছেন কিনা, অথবা অথবা অথবা, তাইলে যে কোনো একটা হইলে হইব, মাতৌকা। এখন সদকায়ে জারিয়া গরিবে রাখতে পারতা নাই, ইলিম যারা হাসিল করবা এরা আলোগুলো শিক্ষা দিতে পারবা, এটা শতকরা 1-2 জন। আওলাদর ব্যাপারটা আমি জিকে ইয়ার আমার মূল উদ্দেশ্য যেটা, আওলাদ আল্লাহ হলে দিছই নানি, মাতৌকা কিন্তু ধনী গরিবের কোনো প্রশ্ন আসেনি জি, প্রশ্নটা হইল খালি নেককার হইত। যদি 10, 20, 30, 50 যদি হয় না, তাই আজকাল নমাজ জানেন না, কোরআন শরীফ পড়া জানেন না, উবাইয়া সিসি করই, দুরূদ শরীফ পড়া জানেন না, ইটা বাচ্চাইন 10, 20, 50 জন রাখিয়া গেলে ওইতো নাই, নেককার হইতে হইব।
এই সমস্ত নেক আমল দান নেওয়াল্লা হয় যদি দোয়াকারী যদি হয় তাহলে হাদিস শরীফের এবারত হইল আউ ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যে তার মাফল লাগি দোয়া করে। নমাজ পড়তে, রোজা রাখতে, কোরআন শরীফ তিলাওয়াত করতে, দুরূদ শরীফ, জিকির আসকার এটা করতে টাকার কোনো প্রশ্ন আছে? জি, শারীরিক এবাদত যেটা টাকা লাগবো নি? মাতই না না। ধনী হইতে সৎকা খয়রাত করবো, সিন্নি চালাত করবো, কুরবানি দিব, উমরা করবো, হজ করবো। আমি কই আর গরিবও যদি হয় আর বাচ্চাটারে নেক কাল মানাইয়া এই সমস্ত নেক আমল কালি যদি হিসাবে রাখিয়ে যাইতে পারে তাইলে মা বাপ মারা যাইবা এই বাচ্চা এই সমস্ত আমল করিয়া মা বাপর রূপে বক্সিয়া দিব, এতে মা বাপর গুণা খাতা মাফ হইব। আর ওই গুণা খাতা মাফ হইতে হইতে একগুলো মানুষের শেষ পর্যন্ত গুণা খাতা একেবারেও শেষ হয়ে দিব, মাফি পাইব। ও ফায়দা কিতা হয় ওটাও পরিষ্কার হয়ে যাব। আমি এক হাদিস শরীফের লম্বা হাদিস শরীফের বাবার তো আপনারা সামনে পেশ করি। আর আও বইবার হইলে বউ মাতিও না, চিল্লাইও না, আনা মাতিয়া কাম করো। আল্লাহ হাবিবে ফরমাইছেন, খেয়াল করি শুনুন জানি, এই উম্মতর মাঝে একগুলো মানুষ দুনিয়ায় থাকি বিদায় হইবা, কবর যাইবা ঠিকই গুনাহ খাতা লইয়া। এর মধ্যে থাকি কিছু সংখ্যক মানুষ সংখ্যায় কম হইবা, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া হাসরের ময়দানও খাড়া হইবা, বেগুনা হইয়া পাকসা হইয়া গিয়া হাসরের ময়দানও আল্লাহর দরবারও খাড়া হইবা। এরা খারা কবর গেছেন ঠিকই গুনা খাতা লইয়া, কথাটা বুঝাইছেন মাতই না। আর হাসরের ময়দানও গিয়া উঠবা বেগুনা হইয়া, তাই কোনো আমল করছেন নি? মাতই না না। ও নেককার সন্তান হলে নেক আমল করিয়া মা বাপর রূপে বক্সিয়া দিছেন, এতে গুনা খাতা মাফ হয়েছে। অধিক থেকে নেক আমল করি তারা দিছেন, অধিক থেকে গুনা খাতা মাফ হয়েছে। এক সময় গুনা খাতা মিটিয়া শেষ হয়ে গেছে, বেগুনা হয়ে গেছেন, পাকসাফ হয়ে গেছেন। এরা খাইল হাসরের ময়দানও গিয়ে আল্লাহর দরবারও হাজির হইবা বেগুনা পাকসাফ হইয়া গিয়া। ওটা আল্লাহ হাবিবে ফরমাইছে। দুনিয়ায় থেকে যাইবা ঠিকই গুনা খাতা লইয়া, কিন্তু খাইলে হাসরের ময়দানও গিয়া মাতই না বেগুনা হইয়া পাকসাফ হইয়া গিয়া হাজির হইবা। আল্লাহ নেকির দ্বারা গুনাহ মাফ হয়।